أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রথম প্রশ্ন, কনভেনশনাল ব্যাংক ও ইসলামিক ব্যাংকের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। প্রথমত নামেই পার্থক্য। আর যেমন বলেন যে একজন খ্রিস্টান একজন মুসলমানের পার্থক্য কি? প্রথমত নামেই পার্থক্য, ধর্মের পার্থক্য। দ্বিতীয়ত পার্থক্য হচ্ছে একখানে শরিয়া পরিপালন হয়, অন্যখানে শরিয়া পরিপালন হয় না। আরও অনেক পার্থক্য আছে। তার মধ্যে মেইন পার্থক্য আমরা এটাই ধরে নেব, ইসলামিক ব্যাংকগুলোতে শরিয়া পরিপালন হয় বা নিদেন পক্ষে হওয়ার কথা। হয়তো প্রশ্ন করতে পারেন যে ইসলামিক ব্যাংকগুলোতে আসলে আদৌ শরিয়া পরিপালন হয় কিনা, এই প্রশ্নটা হয়তো করা যেতে পারে। মানুষের মধ্যে একই প্রশ্ন আমরা করতে পারি যে মুসলমানরা আদৌ ইসলাম ফলো করো কিনা, তাই না? আমরা তো আমাদের চোখের সামনে যাদেরকে দেখি এত বেশি ভায়োলেশন, এই প্রশ্নটা এসেই যায়, মুসলমানরা আদৌ ইসলাম পালন করে কিনা। যখন দেখি বিশাল সংখ্যক লোক নামাজই পড়ে না। আমার এক চাচাকে বলছিলাম, কই মঞ্জুর তোমরা পড়ো, আমরা একদিন পড়ে একদম আল্লাহকে খুশি করে ফেলবো। সালাম, সেই সুযোগ কি আল্লাহ দিবেন এমন গ্যারান্টি আছে? তো এরকম একটা ইয়ে থাকে আর কি। এর কারণ হচ্ছে যে দেখেন, আজকে আপনি যদি এখানে রাস্তায় বের হন দেখবেন যে হোটেলে খাওয়া হচ্ছে, চলছে না? পানি খাচ্ছে, সেই বিত্তশালীরাও খাচ্ছে, রিক্সাওয়ালারাও খাচ্ছে। রমাদান বলে সিগারেট পান করা বন্ধ আছে দিনের বেলায়? কিংবা যারা প্রস্টিটিউশন বিজনেস করে তাদের বিজনেস থেমে আছে? কিছুই থেমে নাই। এবং মুসলিম সমাজে বহাল তবিয়তে এই সকল দুষ্কর্মগুলো চলছে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত ইসলামিক প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে তারা ইসলামের পথে থাকার জন্যে। অনেক সময় বিভিন্ন ভায়োলেশন হয় অনেকগুলো কারণে। এক, আপনারা জানেন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা আসলে দেশীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা তো ইসলামিক না। অনইসলামিক একটা দেশে আপনি ইসলাম কতটা পরিপালন করতে পারবেন? যেমন আপনি যদি আমেরিকাতে থাকেন, কতটা ইসলাম পরিপালন করতে পারবেন? যারা থেকেছেন তারা জানেন সেটা, প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো তারা জানেন। তো সেক্ষেত্রে তাই বলে কি বলবেন যে আমি যেহেতু আমেরিকাতে আছি অতএব আমাকে ইসলাম পালন করতে হবে না? কোনো মুসলিমের কথা বলবে? আলেমরা এর পারমিশন দিয়েছেন? দেননি। তাহলে এখানে মূলনীতি হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটুক সম্ভব, যতটুক সম্ভব। তো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা মনে করি যে তারা চেষ্টা করছে। তাদের ভায়োলেশনগুলো হতে পারে সিস্টেমের ত্রুটির কারণে, বর্তমান সুদভিত্তিক অর্থনৈতিক ব্যাপক ব্যবস্থাপনার কারণে। তাদের ভায়োলেশন হতে পারে তাদের কোনো একজন অফিসারের ভুলের কারণে। কিন্তু একটা ব্যাংক যখন ইসলামী ব্যাংক হয়, ব্যাংকিং কিছু নীতিমালা সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাতে সেগুলো তো হয়েছে। আমাদের দেশে ইসলামী ব্যাংকগুলো সেগুলো ফলো করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে মানে যদি কারো ব্যক্তিগত ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আমাদেরও ভুল ত্রুটির মতো, যতক্ষণ না সেটা কুফরিতে পৌঁছাবে, এগুলোকে ব্যক্তিকে যেমন পুরো অনইসলামিক বলা যাবে না, অমুসলিম বলা যাবে না, যখন না সেটা কুফরি এবং শিরকে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানগুলোকেও অনইসলামিক ব্যাংক নামে আখ্যায়িত করা যাবে না। এদের যে সমস্ত ভায়োলেশন, ভুল ত্রুটিগুলো আছে, পরামর্শ দিতে হবে তাদেরকে সেগুলো সংশোধন করার, যদি কোনোটা আপনার সামনে ধরা পড়ে। এবং তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে, যেভাবে সারা বিশ্বের সকল মুসলিমের জন্য আমরা কল্যাণ কামনা করি। যদিও তিনি হন ফাসেক, যদিও তিনি ভুল পথে অগ্রসর হন, যদিও তিনি খুনি হন অথবা দুষ্ট লোক হন, তাই না? আসলে একজন ভালো মুসলিমের উচিত হচ্ছে তাদের সবার জন্যই কল্যাণ কামনা করা, আদ-দীনু আন-নাসিহা, এবং তাদেরকে নসিহত করা যেন তিনি তার ভুল, ভায়োলেশন,
শরিয়ার বিরুদ্ধাচরণ করা থেকে তিনি বিরত হন। আপনি গিয়ে তার ঘাড় মটকায় দিবেন এবং তার বিরুদ্ধে গীবত করবেন, তার বিরুদ্ধে প্রচারণা করবেন যে এই লোক, হ্যাঁ অমুক লোক একদম বজ্জাত, যেখানে যাবেন সেখানে খালি বদনাম করবেন। এটা কি সলিউশন? ইসলামিক ব্যাংকিংগুলোর বিরুদ্ধে আমরা দেখছি আমাদের সমাজের এক দল লোক সোচ্চার। আমি তাদের সাথে একমত নই। আপনি যদি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করুন এবং আপনার এই সমালোচনাকে নসিহাত আকারে আপনি ব্যাংকের শরিয়া বোর্ডকে জানিয়ে দিন, তাহলে কিছু না কিছু বেটার হবে। এবং আপনি একজন মুসলিম হিসাবে, সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি ইসলামিক ব্যাংকগুলোর পাশে দাঁড়ান, যেন তারা কমপ্লিটলি শরিয়া কমপ্লায়েন্সের মধ্যে চলে আসে। এটা হবে বিবেচকের মতো কাজ, এটা হবে একজন সচেতন মুসলিমের কাজ। আমাদের একটা প্রবলেম আছে, আমরা অনেকেই আসলে কনভেনশনাল ব্যাংকের সাথে সুদি লেনদেনে আসলে যুক্ত। সেরকম একটা পীড়া আমার মধ্যে আছে। ওই পীড়ার কারণে আমরা অনেকেই এই প্রমাণটা করে বা এরকম দাবি করে আত্মতৃপ্তি অনুভব করি যে আসলে ইসলামিক ব্যাংক আর কনভেনশনাল ব্যাংক সেম, ওরা ঘুরায় খায় আর সরাসরি খায়। এই কথাটা বলে আমরা সুদের মধ্যে কন্টিনিউ করতে গিয়ে মানে একটু রিলিফ ফিল করি। এটা একটা কারণ। তবে আমি কিন্তু এটা বলছি না সমস্ত ইসলামিক ব্যাংকগুলো নিখুঁত, এটা কিন্তু আমি বলিনি। আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলেছি এবং এই ভায়োলেশনগুলো তারা যেন দূর করে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা অবদান রাখবেন, আপনারা পজিটিভলি আগাবেন, নেগেটিভলি না। এটা হচ্ছে আমার মূল কথা। ইসলাম মুদারাবা পদ্ধতিতে লস হলে গ্রাহককে সেটা বহন করার কথা, কিন্তু এভাবে কি আদৌ কখনো লস হয়েছে এবং গ্রাহক সে লস বহন করছেন কিনা এমনকি নজির আছে? আসলে ইসলামিক ব্যাংকিংয়ের উপর আমাদের একটু পড়াশোনা করা দরকার। তাহলে ব্যাংকগুলোকেও আপনারা কিছু কিছু কাজে একটু বাধ্য করতে পারেন। এখন হচ্ছে কি, একজন বলছে এ কলাটা খাও, বলছে আমি গরুটা নেব না, মানে এইভাবে কথাটা বলছে এই ল্যাপটপটা ধরো, বলছে এই মাইক আমি পছন্দ করি না। মানে বুঝাচ্ছে একটা, বুঝতেছে আরেকটা, কথোপকথন এইভাবে চলছে। এখানে যেমন ধরেন মুদারাবা পদ্ধতির মধ্যে ইসলামিক ব্যাংকিংগুলোতে যেটা চলছে, ইসলামিক ব্যাংকে মুদারেব কে বলেন তো দেখি? এখন যেই ট্রানজ্যাকশন চলছে তাতে, মানে যে প্র্যাকটিসগুলো আছে, আমি যে কোনো পক্ষ মুদারেব হতে পারে, কিন্তু ইসলামিক ব্যাংকিংগুলোর প্র্যাকটিসে মুদারেব কে? আপনারা বলেন তো, ডিপোজিটর নাকি ব্যাংক? জি, একজনে বলছে এদিক থেকে ডিপোজিটর, আরেকজন বলছে ব্যাংক। তার মানে হচ্ছে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার না। আপনি যখন ডিপোজিটর মুদারাবা সঞ্চয়ী অ্যাকাউন্ট ওপেন করলেন, তখন মূলত আপনি হচ্ছেন সাহেবুল মাল। আপনি ব্যাংকে দিলেন যে ব্যাংক আমার টাকাটা খাটাও আর আমাকে প্রফিট দাও। তাহলে ব্যাংক হলো এখানে মুদারিব আর আপনি হলেন সাহেবুল মাল। লস হলে কিন্তু আপনার যাওয়ার কথা, ব্যাংকের এখানে যাবে না। ডিপোজিটরদের কথা বলছি, ডিপোজিটর, কারণ ডিপোজিটররা হলো সাহেবুল মাল, ব্যাংক হলো মুদারিব। হয়তো বলবেন যে তাহলে ব্যাংক ঠিক আছে, ব্যাংকের মানে টাকার লস হলে তো সাহেবুল মালের যাবে, কই ব্যাংক তো সেটা দেখায় না, সবসময় আমাদেরকে একটা না প্রফিট দেয়। মনে রাখতে হবে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ প্রায় 40-50 হাজার কোটি টাকা বা 20,000 কোটি টাকা, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম। এরা কি শুধু একটা ব্যবসায়ীতে টাকা লাগায়? এরা তো অনেকগুলো ইনভেস্টমেন্ট, শত হাজার ইনভেস্টমেন্ট। এখন এরা কি ক্লায়েন্টদেরকে বলে দেয় যে ওই যে অমুক কোম্পানিতে আপনার অ্যাকাউন্টটা অমুক কোম্পানির সাথে লিঙ্ক করে দিয়েছি, ওই কোম্পানি লস করলে আপনার লস হবে, ওই কোম্পানি লাভ করলে আপনি লাভ পাবেন? এইভাবে হয়? সকল বেচাকেনাগুলো তারা একসাথ করে, কারণ আমরাও সেটাকেই সিকিউরড মনে করি। ইসলামী ব্যাংক তার সকল ডিপোজিটরের টাকাগুলো নিয়ে যত খাতে ব্যয় করছে সকল প্রফিটগুলোকে একসাথ করে এরপরে অ্যাভারেজ এসে বন্টন করবে। ফলে ব্যাংক, আপনি যে কোনো সফল এবং সিস্টেমেটিক ব্যবসায় দেখবেন তাদের যদি 5টা সিস্টার কনসার্ন থাকে, তাহলে 2টাতে লস হলে 3টাতে লাভ। অ্যাভারেজে তারা একদম মার খায়। এটা একমাত্র নিতান্ত আনএক্সপার্ট, অনভিজ্ঞ, বোকা লোকরা এই ধরনের ব্যবসায় মার খায়। এক্সপার্ট লোকেরা কখনোই এইভাবে মার খায় না। যদি 2টো কনসার্নে মার হয় তাহলে 7টা কনসার্নে তাদের লাভ হয়। অ্যাভারেজে তাদের প্রফিট কমে যেতে পারে, বাট 100টার মধ্যে 100টাই লস হয়ে গেছে,
এটা পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন? তাহলে ব্যাংক আপনাকে লস দিবে কেন? ব্যাংকের তো যে খাতগুলোতে লস হয়েছে এই কারণে প্রফিট কমেছে, কিন্তু তারা তো অ্যাভারেজ করে সব গ্রাহককে দিচ্ছে। তারা তো বলছে না যে আপনার অ্যাকাউন্ট এই কোম্পানির সাথে অমুকের অ্যাকাউন্ট অমুকের কোম্পানির সাথে। সুতরাং ডিপোজিটররা কখনোই সত্যিকার অনেক প্রজেক্টে ইসলাম ব্যাংকের লস হলেও আসলে ডিপোজিটরদেরকে এই জন্য লস দেওয়া হয় না। এটা একটা বিষয়। আচ্ছা, এখন যারা বিনিয়োগ নিচ্ছেন তারা হতে পারেন মুদারিব, ইসলামী ব্যাংক হতে পারে সাহেবুল মাল, কিন্তু সেটা আপনাকে ব্যাংকে কনভিন্স করেন। ব্যাংকে আপনাকে, এখানে কে এমন আছেন যে ব্যাংক আপনাকে মুদারাবার ভিত্তিতে দিয়েছে? এটা হাই রিস্ক, কিন্তু ব্যাংক আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিবে আর বললে লস হলে পুরোটা আমার, লাভ হলে দুজনে ভাগ করব। এই ধরনের ইনভেস্টমেন্ট ব্যাংক তখনই করবে যখন দেখা যাবে যে দেশের মানুষ সোনার মানুষ হয়ে গেছে। কে দিবে? আমাকেও যদি বলেন বা আমার ভাই যদি এসে বলে যে ভাই আমাকে কিছু টাকা দেন, প্রফিট হলে আমার আর আপনার, আর লস হলে আপনার। কারণ মুদারাবার মধ্যে কিন্তু লস হলে কার? আমরা তো বলেছি সাহেবুল মালের, যেহেতু একজনের ইনভেস্টমেন্ট আরেকজনের শ্রম। এখন শ্রমটা তো আর কেউ দেখে না, শ্রমটাও তার একটা লস, কিন্তু মূল টাকাটা চলে গেলে তো আমরা বলি যে হায় হায় গেল। তো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো আসলে ইসলাম ব্যাংক দিচ্ছে না। এটা একটা প্রবলেম বটে। হয়তো ব্যাংকে আপনার কনভিন্স করা দরকার যে না আমি সৎ, এক্স্যাক্টলি যা হয় তাই দেব। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে সাধারণত এই সততা তো অনেকেই কম রক্ষা করেন। তাহলে ব্যাংক এখানে ট্রানজ্যাকশন করছে ব্যবসার। আমরা বলেছি যে ব্যবসার মধ্যে ইসলামের দুটো ব্যবসা আছে, প্রফিট লস শেয়ারিং বিজনেস আছে, আরেকটা হচ্ছে সরাসরি ট্রেডিং। ইসলামী ব্যাংক এখন ক্লায়েন্টদের সাথে ট্রেডিং বিজনেস করছে। কনভেনশনাল ব্যাংক যেহেতু ইন্টারেস্ট নিচ্ছে, এই জন্য বাংলাদেশ ব্যাংক কনভেনশনাল ব্যাংকে কোনো ট্রেড করতে অনুমতি দেয়নি। ইসলামী ব্যাংকগুলোর ট্রানজ্যাকশনটাই হচ্ছে ট্রেড নির্ভর। ফলে দুই ধরনের ট্রেড এখানে আছে, একটা হলো প্রফিট লস শেয়ারিং, আর একটা হচ্ছে কমপ্লিট ট্রেড। এখানে প্রফিট লস শেয়ারিং না। যেমন মুরাবাহা, ব্যাংক আপনি বললেন যে আমার এই মাইক্রোফোনটা দরকার, ব্যাংক তখন বাজার থেকে কিনবে 1000 টাকা দিয়ে, আপনার কাছে বেচবে 1100 টাকা। আপনি কিনলেন, এরপরে হাত থেকে পড়ে ভেঙে গেল। আপনি কি যদি ব্যাংকে বলেন যে আমার তো হাত থেকে পড়ে ভেঙে গেছে, লস শেয়ার করতে হবে আপনাকে, ব্যাংক করবে সেটা? অথবা দোকানদারের সামনেই, দোকানদার আপনি দোকান থেকে বের হওয়ার আগেই এই মাইক্রোফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেল, টাকা শোধ করেছেন, রিসিপ্ট কপি টপি সব পেয়ে গিয়েছেন, এখন আপনার হাত থেকে ভাঙলো, দোকানদার কি আপনাকে টাকা ফেরত দেবে? ট্রেডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যদি কোনো লস হয় সেটা বিক্রেতা বহন করবে না, বিক্রেতা বহন করবে না। এটা হচ্ছে ট্রেডিংয়ের নিয়ম। ব্যয়ে মুআজ্জাল, আমি বাকিতে বিক্রয় করলাম এই ল্যাপটপটা আপনাদের কারো কাছে 15,000 টাকা ফর এক্সাম্পল, বাকিতে বিক্রি করলাম, বিক্রয় শেষ, টাকা শোধ করবেন আপনি আগামী মাস থেকে। কিন্তু দুদিন পরে আপনি বললেন যে তো নিয়ে গেছে মঞ্জুর ভাই, আমি আর দেবো না আপনার টাকা। এটা কি হবে? হ্যাঁ, হবে না। কারণ এখানে ব্যয়ে মুআজ্জাল, এটা বাকিতে বিক্রয়, এখানে বেচা কেনা কমপ্লিট, শুধু আমার টাকাটা পরিশোধ করবেন আপনি পরে। আপনার যদি কমপ্লিট লসও হয় এখানে তো আমি শেয়ার করব না। তাহলে আপনাকে দেখতে হবে যে কোন মুডে আপনি ইসলামী ব্যাংকগুলোর সাথে শেয়ার করছেন। সেই মুডটা যদি ফুল ট্রেড হয় তাহলে ব্যাংক কিন্তু শেয়ার প্রফিট লস শেয়ারিং করবে না। তাহলে প্রফিট লস শেয়ারিংয়ের জন্য দুটো মুড আছে, একটা হলো মুশারাকা আর একটা হলো মুদারাবা। তাহলে আপনি অ্যাজ এন ইনভেস্টর আপনি ট্রাই করেন, ব্যাংকে কনভিন্স করেন যে দেখেন আমি মুরাবাহা নেব না, ব্যয়ে মুআজ্জাল নেব না, ব্যয়ে সালাম নেব না, আমাকে মুদারাবার ভিত্তিতে দেন। ব্যাংক যদি রাজি হয় নেবেন, তাহলে পুরো লসটা ব্যাংক যদি বেয়ার না করে তখন বলবেন, ব্যাংক তখন বেয়ার করতে বাধ্য, যেহেতু এটাই শরিয়া। মুশারাকার ক্ষেত্রে আপনার 5 লাখ, ব্যাংকের 5 লাখ যদি হয় তাহলে এখানে প্রফিট লস শেয়ারিং কমপ্লিটলি, যে যতটা ইনভেস্ট করেছেন সে অনুযায়ী প্রফিট লসটা শেয়ার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে যেটা আপনারা বলেছেন যে কোনো নজির আছে কি না, এই নজির আছে। ইসলামিক ব্যাংক এর মধ্যে প্রথম দিকে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তারা অত 7-5 না ভেবে শুরুতে মুশারাকা ইনভেস্টমেন্ট দিয়েছিল অনেক, কিন্তু এর প্রায় সবগুলোই হয়েছে লস। হয়তো সত্য। তো এখন একটা ব্যাংক
চিন্তা করেন, ডিপোজিটররা টাকা রাখছে আর ব্যাংক মুদারাবা আর মুশারাকা দিয়ে সব লস করছে, তখন ডিপোজিটররা কি করবে বলেন? ব্যাংক তো আলাদা সত্তা না, ডিপোজিটরদের টাকাটাই তো ব্যাংক ইনভেস্ট করছে। তাহলে ব্যাংক অ্যাজ এ বিজনেস ইনস্টিটিউশন সবসময় সে দেখবে যে শরিয়াও ঠিক থাকে, আমার ব্যবসাও ঠিক থাকে। ব্যাংক কিন্তু কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠান না, ব্যাংক হলো বিজনেস প্রতিষ্ঠান। এই জন্য সে ডিপোজিটরদেরকেও প্রফিট দেয় আর বিনিয়োগ গ্রহীতারা এই জন্য ব্যাংককে প্রফিট দিতে বাধ্য। এখানে কোনো চ্যারিটেবল কথা বলে কিছু নাই। ব্যাংক ফাউন্ডেশন যে কাজগুলো করে সেটা ব্যাংকের কার্যক্রম না, সেটা আলাদা একটা ফাউন্ডেশন, সেটা ব্যাংকের CSR-এর কাজ, সেটা আলাদা। তাহলে ব্যাংক, কোনো ব্যাংকই আপনাকে কখনোই মানে কোনো প্রফিট ছাড়া কোনো ট্রানজ্যাকশন করবে না। তাহলে ইসলামী ব্যাংকগুলো ট্রানজ্যাকশন প্রফিট করবে তারা, কিন্তু ইসলামী শরিয়ার ভিত্তিতে। এই জন্য তারা ট্রেডিংয়ে যাচ্ছে অথবা মুশারাকা অথবা মুদারাবার ভিত্তিতে প্রফিট লস শেয়ারিং বিজনেস করবে। আর কনভেনশনাল ব্যাংক আপনাকে কখনো ঋণ দিবে অথচ সুদ নেবে না, এটা হয় না। ইসলামী ব্যাংকগুলো আপনাকে কখনো ঋণ দেবে না। আমরা অনেক সময় বলি যে লোন নিয়েছে, বাড়ির জন্য লোন নিয়েছে, এটা কি লোন? এটা হলো ইনভেস্টমেন্ট বা এটা হলো বিনিয়োগ। এই তারপরেও আমরা বলবো যে অবশ্যই এখানে ভায়োলেশনের কথাটা তো আমরা আগেই বলেছি, কিছু ভুল ত্রুটি তো আছেই, সেটা ভিন্ন ব্যাপার। যদি পিতামাতার কোনো ঋণ থাকে ব্যাংক লোন, তাহলে সন্তানের তাদের জাকাতের টাকা দিয়ে সেই ঋণ পরিশোধ করতে পারবে কিনা? সন্তানেরা তাদের জাকাতের টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে না, সন্তানরা তাদের নিজের টাকা দিয়ে করতে হবে, জাকাতের টাকা দিয়ে না। কারণ বাবা মা হচ্ছে পোষ্য, ডিপেন্ডেন্ট, আমাদের উপর নির্ভরশীল ব্যক্তি, যাদের খোরপোশ দেওয়া সন্তানের উপর, ছেলেদের উপরে ওয়াজিব, ছেলেদের উপরও ওয়াজিব বাবা মায়ের খোরপোশ দেওয়া। অতএব যাদের খোরপোশ দেওয়া ওয়াজিব তাদের খোরপোশ জাকাত থেকে চালানো যাবে না, তাদের খোরপোশ আপনার বৈধ অর্জিত সম্পত্তি থেকেই দিতে হবে। যদি স্বামীর ঋণ থাকে এবং স্ত্রীর যদি মাসিক ইনকাম থাকে এবং সেই ইনকাম যদি জাকাতের পরিমাণ হয়, সেই জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে কি? পারবে। কারণ স্ত্রী স্বামীর পোষ্য কিন্তু স্বামী স্ত্রীর পোষ্য নয়। এই জন্য স্বামী যদি গরিব হয় অথবা স্বামীর সন্তানরা যদি গরিব হয়, মিসকিন ফকির হয়, তাহলে স্ত্রী তাদের সবাইকে জাকাত দিতে পারবে। আমার একটি ব্যবসায় 2 লক্ষ টাকার মতো বিনিয়োগ করা আছে, যাতে 1 বছর অতিবাহিত হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমার কি জাকাত দিতে হবে? হলে আমার কি মূলধনের উপর জাকাত নাকি মুনাফার উপর? আপনাকে মূলধনের এবং মুনাফা দুটোর উপরে জাকাত দিতে হবে। যদি মূলধন এবং মুনাফা আপনার জাকাত ইয়ারের শেষ পর্যন্ত থাকে, জাকাত ইয়ারের শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনি খরচ করেন নাই, তাহলে যেমন 2 লাখ টাকার উপরে আপনার প্রফিট হলো আরও 30,000 টাকা ফর এক্সাম্পল, তাহলে আপনাকে 2,30,000 টাকার জাকাত এখানে দিতে হবে। জেনারেল ইন্স্যুরেন্সে চাকরি জায়েজ কি? না হলে কেন? জেনারেল ইন্স্যুরেন্স একজন ফাকিহ ছাড়া, মুস্তাফা আজ-জারকা, ডক্টর মুস্তাফা আজ-জারকা ছাড়া ওয়াইসির ফিকহ একাডেমির অধিবেশনে সকল ওলামারা একমত যে জেনারেল ইন্স্যুরেন্স হারাম। কারণ এখানে সুদ আছে, এখানে গারার আছে, গারার মানে অস্পষ্টতা আছে, এখানে ধোঁকা আছে, এখানে জুয়া আছে, এত কিছু থাকার কারণে এটা হারাম। একটা থাকলেই তো যথেষ্ট হারাম হওয়ার জন্য, এখানে 4টা ভুল আছে, এই জন্য জেনারেল ইন্স্যুরেন্স হারাম। কারণ আপনি জানেন না আপনি কখন মারা যাবেন, আপনি জানেন না আপনি কখন অ্যাক্সিডেন্ট হবেন। অ্যাক্সিডেন্ট হলে যেমন প্রথম প্রিমিয়াম চালু হয়ে গেলেই এরপরে আপনি ইন্স্যুরেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কোম্পানিও জানে না কখন আপনার অ্যাক্সিডেন্ট হবে, কয়টা প্রিমিয়াম দিলে এবং আপনাকে কত দিবে, এটা কোম্পানি জানে না, আপনিও জানেন না। এটা জুয়ার মতো, এটা হলো জুয়ার মতো। ফার্স্ট প্রিমিয়ামের পরে সৌভাগ্যক্রমে যদি কেউ মারা যান, তাহলে ফুল অ্যামাউন্টটা পাবেন। উনি যত টাকার ইন্স্যুরেন্স করলেন, যদি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করেন 1 কোটি টাকা পেয়ে যাবেন, মাত্র হয়তো 500 টাকা দিয়া। তাইলে এটা কি জুয়া না? মাত্র 500 টাকা খরচ করে 1 কোটি টাকা তার ওয়ারিসরা পেয়ে যেতে পারে। অথবা অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স যদি হয়, আর এমনও হতে পারে আপনার ইন্স্যুরেন্স, আপনার অ্যাক্সিডেন্ট হলোই না, 10 বছরের বা 3 বছরের 5 বছরের একটা ইন্স্যুরেন্স করলেন, সব ঠিক আছে, কিছুই হলো না, তাহলে এটা তো অস্পষ্টতা, এটা জুয়া ইত্যাদি, এই সমস্ত কারণে হারাম। আমাদের মতো সুদভিত্তিক রাষ্ট্রে হালাল চাকরি, সুদভিত্তিক রাষ্ট্রে হালাল চাকরি কি আছে? সাদ্দুদু ওয়াকারিবু, সঠিক
হালাল অর্জনের পন্থা বেছে নিতেই হবে। আপনার কাছে যতক্ষণ না স্পষ্ট হবে, সুস্পষ্ট কোনো হারাম পন্থায় আপনি অগ্রসর হয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই চাকরিতে বহাল থাকতে পারেন। কিন্তু যখন সুদ অথবা ঘুষ অথবা যেমন তামাকের ফ্যাক্টরি অথবা যেখানে শূকরজাত দ্রব্য বিক্রি করা হচ্ছে অথবা যেখানে লটারির অফিস, লটারির কোম্পানি, হ্যাঁ, আরও মদের রেস্টুরেন্ট ইত্যাদি, এই সমস্ত জায়গাতে চাকরি করা যাবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অধিকাংশ কাজকে হালাল করেছেন, হারাম করেছেন অল্প কিছুকে। এই জন্য বলা হয় আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। সাধারণত যে কোনো বিষয়ের মধ্যে পারমিটেড হওয়া, হালাল হওয়াটাই হচ্ছে মূলনীতি। হারাম শুধু সেটা যেটা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। হারামের সংখ্যা অনেক অনেক কম। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন তোমাদের কল্যাণের জন্যই জমিনের সব কিছু সৃষ্টি করেছি। তাহলে জমিনের সব কিছু হালাল অ্যাকসেপ্ট যেটা হারাম করেছেন। আপনি যদি মনে করেন যে এই চাকরিটা হারাইলে আমার আর কোনো ব্যবস্থা থাকবে না, এটা ভুল। আল্লাহ অবশ্যই তার প্রত্যেক বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি সাগরের নিচে লক্ষ লক্ষ প্রজাতির মাছের কথা চিন্তা করুন, জলহস্তির মতো বিশালকায় প্রাণীর কথা চিন্তা করুন, তিমির কথা চিন্তা করুন, তার রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন না? ব্যবস্থা করেছেন নানাভাবে। বনে বাদারে কত প্রাণী আছে, কত ছোট ক্ষুদ্র থেকে আরম্ভ করে বিশাল আকৃতির প্রাণী আছে, তাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আর আজকে আপনি যদি চাকরি ছেড়েও দেন, আপনি কি না খেয়ে মারা যাবেন? সুবহানাল্লাহ। কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি যদি আজকে আমাদের সামনে তুলে ধরা হতো কয়েক সেকেন্ডের জন্য, তারপরে বলতেন মানে কি যে হতো, তাই না? যে না, আমার দরকার নাই এত বিত্তর, এত বৈভবের, এত গাড়ির, এত কিছুর, এত অবৈধ সম্পত্তির আমার কোনো দরকার নাই। মানুষ সেটা অবশ্যই বলতো। কিন্তু আজকে ইমানটা আমাদের দুর্বল হয়ে গেছে, রিজিকটা আমাদের কাছে বড়, এবং সামান্য রিজিকে আমরা সন্তুষ্ট না। আপনার নবী যদি সামান্যত সন্তুষ্ট থাকে, আজকে কি আপনারা কি বলতে পারবেন এখানে যে একদিন অথবা এক রাত শুধু একটা খেজুর খেয়েছিলেন অথবা এক গ্লাস পানি খেয়ে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করে ঘুমিয়েছেন? আমরা কেউই এই কঠিন অবস্থায় এখনও কেউ পড়ি নাই। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই হারামকে ত্যাগ করে হালালের মধ্যেই আসতে হবে। আমার একটি লেদ ওয়ার্কশপ আছে ও একটি কারখানা আছে যেখানে আমি কিছু যন্ত্রাংশ তৈরি করি এবং বিক্রি করি। আমার উৎপাদিত পণ্য মজুত নাই বা হয় না, যত টাকা পাই তা দিয়ে কর্মচারীও নিজের সংসার চলে, আর কোনো ব্যাংক ব্যালেন্স নাই, শুধু একখানা বাড়ি আছে। এখানে আমার জাকাত কি আসবে? দয়া করে জানাবেন। না, আপনার জাকাত আসবে না, যেহেতু আপনার কোনো ধরনের ডিপোজিট এখানে নাই এবং শেষও কিছু থাকে না, কোনো মেশিনও বা প্রোডাক্টও আপনার কাছে জমা হয়ে থাকে না যে প্রোডাক্টগুলোর মূল্য ধরে জাকাতের নেশাব পরিমাণ আমরা বলতে পারতাম। এমন কিছুই যেহেতু আপনার নাই, তাহলে আপনার জাকাত হবে না। কিন্তু যদি আপনার এমন হয় আপনার যেই জিনিসগুলো দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করেন এবং প্রোডাক্টগুলো মিলে বছরের শেষে, জাকাত ইয়ারের শেষে দেখা যাচ্ছে যে আপনার নেশাব পরিমাণ মূল্য হয়, তাহলে জাকাত দিতে হবে। আর আপনি যেভাবে ডিসক্রাইব করেছেন তাতে বোঝা যাচ্ছে যে জাকাত আপনার হবে না। পুরুষ ও মহিলাদের কি একই সালাতের বিধান নাকি আলাদা? একই সালাতের বিধান। পুরুষদের জন্য জোহর, মহিলাদের জন্য কাহর, এরকম তো নাই। হ্যাঁ, একই সালাতের বিধান আর পদ্ধতিও একই। কর্জে হাসানার জাকাত আসবে কিনা, অর্থাৎ যে কর্জ দিয়েছে তার জাকাত আসবে কিনা, সুন্দর প্রশ্ন। আমি ঋণ দিয়েছি একজন ব্যক্তিকে, তিনি যদি ধনী হন তাহলে, অর্থাৎ আমি চাইলেই উনি টাকাটা দিয়ে দিতে পারেন, কিন্তু তারপর আমি বলছি থাক আপনার কাছে, তাহলে এই কর্জের জাকাতটা আমাকে দিয়ে দিতে হবে, ওনাকে না। এই কর্জের জাকাতটা, হ্যাঁ, অর্থাৎ ঋণদাতা আর ঋণ গ্রহীতা। ঋণদাতা যেমন আব্দুল্লাহ হচ্ছে ঋণ দাতা, আব্দুল করিম হচ্ছে ঋণ গ্রহীতা। আব্দুল করিম ঋণ মানে আব্দুল্লাহর মতো যদি ধনী হয়, আব্দুল্লাহ হলো ঋণদাতা, তিনি টাকা দিয়েছেন আব্দুল করিমকে, আব্দুল করিম আব্দুল্লাহ থেকে ঋণ নিয়েছে। দুজনে যদি ধনী হয় তাহলে ঋণদাতাকেই এই টাকার জাকাত দিতে হবে। আর যদি আব্দুল করিম গরিব হয়, সে টাকাটা খরচ করে ফেলছে, আর দিতে পারছে না, তাহলে আব্দুল্লাহকে এই টাকার জাকাত দিতে হবে না। যেদিন আব্দুল করিম তাকে ফেরত দিবে সেই দিন 1 বছরের সাথে সাথে 1 বছরের জাকাত সে পরিশোধ করবে। এটা হচ্ছে বিধান। এটা আসলে একটা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে
ব্যক্তি মালিকানাভুক্ত যে সম্পত্তিগুলোর উপর তার হক্কুত তাসাররুফ নাই, সেগুলোর উপর যাকাত আসবে না। যেমন সিকিউরিটি মানি, আপনি একটা ব্যবসা ওপেন করেছেন, এর জন্য সরকারি ফান্ডে 10 লাখ টাকা সিকিউরিটি মানি রাখতে হচ্ছে। কত বছরের জন্য? যত বছর ব্যবসা চলে। এর মধ্যে আপনার এই 1 বছর জাকাতের গেল, দ্বিতীয় বছর গেল, তৃতীয় বছর গেল, এই যে অ্যামাউন্টটা বসেই আছে, এই অ্যামাউন্টটা কিন্তু তোলা নিষিদ্ধ আপনার জন্য। আপনি এই অ্যামাউন্টটা ব্যবহার করতে পারছেন না, এই অ্যামাউন্টের উপর জাকাত নাই। একজন গরিব মানুষ আপনার থেকে 1 লাখ টাকা নিয়ে খরচ করে ফেলেছে, এখন তো দিতে পারছে না, তাইলে এই টাকাটা তো আপনি পাচ্ছেন না, যখন ইচ্ছা আপনি পাচ্ছেন না। এই কারণে, এই অনিশ্চয়তার কারণেই আপনার এই টাকাটার উপরে জাকাত হবে না। কিন্তু ধনী লোককে ঋণ দিলে সেটা হবে। আমরা বলেছি, আমার একটা দোকান আছে, ভাড়া নেওয়া দোকান নেওয়ার সময় মালিক পক্ষকে 18 লক্ষ টাকা ডিপোজিট সিকিউরিটি দিতে হয়েছে। এই 18 লক্ষ টাকার জাকাত আসবে কিনা, এটার উত্তর তো দিয়েই ফেলেছি। সোনা যদি কোনো ইসলামিক ব্যাংক জমা রেখে তার বিনিময়ে যদি টাকা নিয়ে ব্যবসায় লাগানো হয়, সেটা কি হালাল? অর্থাৎ এখানে এই যে আপনি টাকাটা নিলেন কিসের ভিত্তিতে? সুদী ব্যাংক থেকে যদি নেন তাহলে তো মর্টগেজ দিয়ে তো সেই সুদই আবার তারা প্রয়োগ করে। অনেক সময় তারা আপনাকে যে টাকা দিচ্ছে, মর্টগেজ নিচ্ছে না, হয়তো সোনাদানা মর্টগেজ নিচ্ছে অথবা জমি নিচ্ছে, কিন্তু সে তো সুদে আরোপ করছে, তাইলে সেই টাকাটা আপনার জন্য হারাম হবে। আর যদি কোনো ইসলামিক পদ্ধতিতে বন্ধক রেখে আপনি ঋণ নেন, ঋণ গ্রহীতার তো অনেক সময় বন্ধক লাগে, যে আপনাকে বাবা বিশ্বাস করব কি করে। আপনি কিছু বন্ধক রাখেন, জমির দলিল রাখলেন অথবা 10 ভরি স্বর্ণ রেখে দিলেন, তাইলে এটা জায়েজ আছে, কিন্তু সেখানে কোনো প্রফিট নেওয়া যাবে না, ঋণে কোনো প্রফিট নেওয়া যাবে না। কোনো মসজিদ নির্মাণে কার্জে হাসানা দিলে তার পুরস্কার কি যতদিন ফেরত নেব না ততদিন পাবো? কোনো মসজিদ নির্মাণে কর্জে হাসানা দিলে তার পুরস্কার কি যতদিন টাকা ফেরত নেব না ততদিন পাবো? না, আপনি কর্জে হাসানা দিয়ে যেই উপকারটা করেছেন তার জন্য সওয়াব পাবেন। আর এই সওয়াবটা সাদাকা জারিয়া হবে কি না সেটা হয়তো মূল প্রশ্ন। হ্যাঁ, সাদাকা যতদিন পর্যন্ত আপনি মসজিদের উপকারটা অব্যাহত রাখবেন ততদিন পর্যন্ত আপনি পাবেন, অর্থাৎ আপনি যতদিন ফেরত না দেবেন ততদিন পর্যন্ত সওয়াবটা, কর্জে হাসানা দেওয়ার সওয়াবটা কন্টিনিউ থাকবে। নিয়ে ফেলার সাথে সাথে ওই আগের সওয়াবগুলোই থাকবে, আর নতুন সওয়াব হবে না। আচ্ছা, ফিতরা কারা পাবে? ফিতরা পাবে ওই সকল মিসকিন ব্যক্তি যাদের একদিনের খোরাক নাই, অথবা তারা যারা নেয়। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস আছে, তারা বলতেন যে আমরা সেই সকল লোকদেরকে যাকাতুল ফিতর দিতাম আল্লাযীনা ইয়াকবালুনাহা, যারা সেটা কবুল করতো। আমি কি আর এত খোঁজ নিতে পারবো? যদি বলে যে ভাই আমার তো কিচ্ছু নাই, আমি বলি চলো বাসায় চলো, বাসা গিয়ে খুঁজলাম তার চোখের নিচে, তার আলমিরাতে, এইটা তো শরীয়ত আমাকে আসলে অনুমতি দেয়নি। অতএব যে কবুল করবে বাস তাকেই দেওয়া যাবে, আমরা বেঁচে গেলাম। আমি একজন সরকারি চাকরিজীবী, আমার বেতন কি শতভাগ হালাল হবে যেখানে সরকার সুদের সাথে জড়িত? সুদ তো আমাদের আসলে সব কিছুকে স্পষ্ট করেছে। আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ আপনার প্রকাশ্য ডিরেক্ট কর্মকাণ্ড যদি হারাম না হয় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আমাকে আপনাকে ক্ষমা করবেন। আমরা যখন কাগজে নোটটা ব্যবহার করি সেটাও কিন্তু সুদ। সুদ কোনো না কোনোভাবে তাতে সম্পৃক্ত হয়ে যায়। কাগজে নোটের উপর পড়াশোনা করে দেখবেন, কারণ কাগজে নোটের মধ্যে সুদ, জুয়া এগুলো জড়িত। এই জন্য একটা সময় স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা ছিল, ওটাই আসলে আসল মুদ্রা। এগুলো তো ছাপানো কাগজ, এগুলোর মধ্যে ধোঁকাবাজি আছে, এগুলোর মধ্যে যে মানি ইনফ্লেশনটা সৃষ্টি করা হয়, মানি ইনফ্লেশনটা সৃষ্টি করা হয়। আপনাকে আমি দিলাম ভাই 10 টাকা, বলা হচ্ছে যে পরের দিন বা 2 সপ্তাহ পরে যখন আপনি দেবেন সমান সমান দিতে হবে, কিন্তু আপনি দিতে পারছেন? 2 সপ্তাহ পরে যে জিনিসের দাম অনেক বেড়ে গেল, 10 টাকা তো 10 টাকা থাকেনি, সেটা হয়তো 9 টাকা হয়ে গেছে অথবা 9.5 টাকা। এটা তো সম্ভাবনা আছে না? কাগজের টাকার আদান প্রদানের মধ্যেই আসলে এক ধরনের সুদ জড়িত, যেটা ভিজিবল না, আমরা হয়তো বুঝি না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্য সুদের করাল গ্রাস থেকে যদি একটা দেশ
অথবা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত না নেয় তাহলে সুদ থেকে 100% মুক্ত হওয়া ইজ নট পসিবল। যেটা আমাদেরকে বাদ দিতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট সুদের মধ্যে ইনভলভ হওয়া, সুদের কারবারি করা, সুদের ভিত্তিতে লোন নেওয়া, সুদের ভিত্তিতে লোন দেওয়া অথবা সুদি কারবারে জড়িত হওয়া। এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো তো একদম দৃশ্যমান স্পষ্ট। আর যেটা অনেক দূরের প্রভাব থেকে সুদের ঝাপটা মারে আমাদেরকে, সেটা তো আমাদের হাতে নাই। সেই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেউ এই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নাই যে আলহামদুলিল্লাহ আমার ইনকাম 100% হালাল। কারণ কোনো না কোনোভাবে সুদ, জুয়া বা আরও সমস্ত এই সমাজের অর্থনৈতিক যত অপকাণ্ড অপকর্ম রয়েছে এগুলো কোনো না কোনোভাবে আমাদেরকে আক্রান্ত করছে। ইসলামী ব্যাংকিংয়ের লাভটা কিভাবে নির্ধারণ হয়? হিসাবটা শতকরা হিসাবে করা হয় কি? ইসলামী ব্যাংকিংগুলো এক এক ব্যাংক তো এক একভাবে পরিচালিত হয়, ইভেন ইসলামী ব্যাংকগুলো, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা বেঞ্চমার্ক থাকে, অর্থাৎ কাছাকাছি নিয়মগুলোই তারা ফলো করে। সারা বিশ্বের কনভেনশনাল ব্যাংকগুলো এক নিয়ম, ইসলামী ব্যাংকগুলো এক নিয়ম ফলো করে। তারা যে প্রফিটটা পায় ডিপোজিটরদেরকে তারা তার 65% দেয়, অথবা কেউ 70%ও দেয়, এরকমও আছে। সিংহভাগটা তারা ডিপোজিটরদেরকে দেয়, আর বাকি 35% তারা রাখে তাদের খরচের জন্য। এটা হচ্ছে প্রফিট। যত ধরনের বিনিয়োগের মধ্যে তারা লাগায় সেখান থেকে যে প্রফিটটা আর্ন হয় সেই প্রফিটের 65% বা 70%, কেউ 75%ও দেয়। ইসলামী ব্যাংকিং গ্রাহক যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইসলামী ব্যাংক সেই ক্ষতিটা শেয়ার করে। যদি লাভ ক্ষতির ভিত্তিতে ইসলামী অর্থনীতি হয়, এটা আমার মনে হয় আমি ব্যাখ্যায় বলেছি। এটা হচ্ছে কি ট্রানজ্যাকশান আপনি করেছেন ব্যাংকের সাথে, কি প্রোডাক্টটা নিয়েছেন। যদি সেটা প্রফিট লস শেয়ারিং হয় তাহলে ইসলামী ব্যাংক অবশ্যই শেয়ার করবে। যদি ফুল লস শেয়ারিং হয়, যেমন ইসলামী ব্যাংক যদি হয় সাহেবুল মাল, আপনি যদি হন মোদারিব, তাহলে 100% লস ইসলামী ব্যাংক শেয়ার করবে। মুশারাকার ক্ষেত্রে প্রপোর্শন হারে, আপনার অংশ হারে। আর অন্য ট্রেডিং যদি হয়, আপনি অন্য ট্রেডে বিনিয়োগ নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক লস শেয়ার করবে না, কারণ আপনি সে পথটা বন্ধ করে দিয়েছেন। তবে এক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি হয়তো গ্রাহকদের একটা আবেদন থাকতে পারে যে আপনারা প্রফিট লস শেয়ারিংয়ের সুযোগটা ওপেন করেন বেশি। আমরাও সেদিকে তাদেরকে আহ্বান জানাই, এবং এটাই হচ্ছে ইসলামের আসলে মূল বক্তব্য এবং মূল অনুপ্রেরণা, যে একজন লোক, আমি যদি আপনার সাথে এমন বিজনেস করি যে বিজনেসে লসটা পুরোটাই আপনার হবে আর লাভটা আমার হবে, তাহলে সেটার চাইতে ওই ব্যবসাটা উত্তম যেখানে প্রফিট লস শেয়ারিং। প্রফিটে আনন্দ দুজনেই ভাগাভাগি করব, লসের বেদনা দুজনেই ভাগাভাগি করব। কিন্তু এইটার জন্য আপনাকে নির্দিষ্ট মোডে যেতে হবে। আপনি প্রফিট লস শেয়ারিংয়ে ইসলামী ব্যাংকে, বিশেষ করে লস শেয়ারিংয়ে ইসলামী ব্যাংকে অংশগ্রহণ করাতে চান, তাহলে প্রফিট লস শেয়ারিংয়ের যে মোডগুলো আছে সেগুলো আপনি যান। যেগুলো ফুল ট্রেডিং, সেগুলোর মধ্যে আপনার কোনো লস হলে ব্যাংকে আপনি বাধ্য করবেন, আর সেটা তো আপনার পক্ষ থেকে আসলে অতিরিক্ত দাবি হয়ে যাবে। ফিক্সড ডিপোজিটের হিসাব অগ্রিম নির্ধারণ করা হয় কি করে? ফিক্সড ডিপোজিটের হিসাব অগ্রিম তো নির্ধারণ করা যায় না। তারা একটা টেন্টেটিভ সম্ভাব্য হার দেয় বিগত বৎসরের বা পুরাতন অভিজ্ঞতার আলোকে। যেহেতু আমি আগেই বলেছি এটা একটা ইন্ডিভিজুয়াল বিজনেস নয়, এখানে শত বিজনেস। এখানে এতটুকু সিউরিটি তারা পায় যে সব বিজনেস হিসাব করে এই খাতে হয়তো তাদের 150টা বিজনেস আছে, দেখা যাবে 50টাতে যদি লস হয় তাই 100টাতে লাভ হলেও তারা আপনাকে কোনো না কোনো প্রফিট দিতে পারবে। এরকম আনুমানিক অভিজ্ঞতার আলোকে কেউ যদি এই শর্তে আপনাকে অগ্রিম প্রফিট দেয় যে যদি ভবিষ্যতে লস হয় অথবা আপনি আরও বেশি প্রফিট পান, তাহলে সেটা হিসাবের পরে সমন্বয় করা হবে। অনেক সময় যেমন এরকম হলো, যেমন আমি আপনাকে মূল ব্যবসার ভিত্তিতেই বললাম যে আপনাকে প্রতি 1 লাখে 1000 করে দেব, তবে অরিজিনাল প্রফিটটা যদি আপনার ভাগে 1800 করে হয়, 1750 হয় বা 1699 টাকা হয়, সেটা আপনি পরে সমন্বয় করে নেবেন। আর যদি লস হয় আপনি সেটা বেয়ার করবেন।
1000 টাকা বছরের পরে দেখা গেল আসলে 800 টাকা করে লাভ হলো, তখন আপনি 200 টাকা করে ফেরত দেবেন। তো এই ক্ষেত্রে ব্যাংক অতিরিক্ত প্রফিটটা আপনাকে পৌঁছানো সহজ, কিন্তু যেই প্রফিটটা আপনি নিয়ে ফেলেছেন এটা তো গ্রাহকরা দিতে চায় না। কিন্তু আপনি যদি দেন, ব্যাংক তো অবশ্যই নেবে। ব্যাংক যদি বলে যে কিছু লস হয়েছে আপনি দেন, কিন্তু দেখা যাচ্ছে গ্রাহক বলবে যে এটা ব্যাংকের কারসাজি, গ্রাহক আর বিশ্বাসই করতে চাইবে না। বরং আমরা দেখি যে দুই বন্ধু যদি একসাথে বিজনেস করে, এক বন্ধু যিনি বেশি উৎসাহী ছিল হয়তো বলল যে ভাই এটা খুবই প্রফিটেবল, তাহলে কত টাকা দিতে হবে? 10 লাখ টাকা দাও, আমি আশা করি তুমি বছরের শেষে 5 লাখ টাকা প্রফিট পেয়ে যাবা। বন্ধু দিল। এরপরে বললো যে ভাই তো লস হলো, সত্যিই লস হলো। এই বন্ধু কোনোদিন বিশ্বাস করবে না, বলে ধোকা দিয়েছে। এটা হচ্ছে মানুষের স্বভাব, এটা মানুষের স্বভাব। সেক্ষেত্রে ব্যাংক যদি বলে ঠিক আছে, লসের টাকা যদি আপনি ফেরত দিতে না চান আমি মাফ করে দিলাম, এটা ব্যাংকের জন্য জায়েজ কিনা? এটা জায়েজ। এই জিনিসগুলোকেও আমরা সমালোচনার দৃষ্টিতে দেখি যে প্রকৃত লস হলে ব্যাংক কেন আমার থেকে জোর করে নেয় না। আসলে ব্যাংক সেখানে আসলে এটা কঠিন, কারণ কোনো ক্লায়েন্ট, প্রথমত আমাদের সামাজিক প্রবণতার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা বিশ্বাসই করি না ব্যাংকের লস হয়েছে, এক। দ্বিতীয়ত লস হলে আমি বলছি আমি দেবো না। ব্যাংক সেখানে কি করবে? আপনাকে হাজার হাজার ক্লায়েন্টের বিরুদ্ধে তো আর মামলা করে টেকে থাকা যায় না। তো বিষয়গুলোকে ওইভাবে বুঝতে হবে। কোনো ব্যবসায়িক চুক্তি হালাল কিনা জানতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে? আমরা একটা ফার্ম দিই তাহলে ইনশাআল্লাহ। তারপরে তবে অবশ্য শরিয়া কমপ্লায়েন্সটাকে অ্যাসেস করার জন্য মালয়েশিয়াতে অনেক ফার্ম আছে। বাংলাদেশে আমরা আশা করি যদি কেউ সেটা ওপেন করেন ভালো হবে। তাহলে যে কোনো ব্যক্তি তারা এসে সেখানে কনসালটেন্সি নিতে পারেন, কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। এত সময় আসলে ব্যক্তিগতভাবে আমাদের হাতে নেই যে আপনার ফুল কন্ট্রাক্টটা আমি অ্যাসেস করে দেব। এই জন্য আপনারা আসলে সংশ্লিষ্ট আপনাদের এলাকায় যে সমস্ত আলেম ওলামা আছেন, যাদের সাথে আপনার উঠা বসা, তাদের সাথে আলাপ করলেই বেটার। আর আমি ব্যক্তিগতভাবে বলছি এই জন্যে যে আসলে আমাদের অনেক কাজ, এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু শিক্ষামূলক বা দাওয়াতিমূলক কার্যক্রমের সাথে আমরা জড়িত। ফলে সব ধরনের সব কাজ আমরা করতে পারি না, চাইলেও পারি না। অনেক ফ্যামিলির অনেক প্রবলেম, তারা কাউন্সেলিং করার জন্য আমাদের কাছে সময় চায়, কিন্তু আমরা দিতে পারি না। কিছু অক্ষমতা তো আছেই, সীমাবদ্ধতা আছে আমাদের। যাই হোক, তারপরেও বলবো যে যদি কারো যিনি প্রশ্ন করেছেন তার এই মুহূর্তে সেটা থাকে, হয়তো আমি এক নজর দেখে দিতে পারবো। প্রাইভেট লিমিটেড কোম্পানি হালাল কিনা? প্রাইভেট লিমিটেড কোম্পানির যে আইনটা সেটা দেখতে হবে। সে আইনের মধ্যে আসলে না দেখে আমরা বলতে পারবো না প্রাইভেট লিমিটেড কোম্পানির সীমাবদ্ধতাটা কোথায়, তার ডিলিংসটা কি, এগুলো যদি ডিটেলস আসে তাহলে আমরা বলতে পারবো। স্বর্ণ, রৌপ্য, টাকা ইত্যাদির কি আলাদা আলাদা নিসাব পরিমাণ করে যাকাত দিতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, কারো যদি 3 ভরি স্বর্ণ আছে এবং নগদ 20,000 টাকা আছে, দুটোর মূল্য দাঁড়ায় 1,70,000 টাকা, তার যাকাত দিতে হবে কি? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। হ্যাঁ, যাকাত দিতে হবে। সূরা তওবার 34-35 নম্বর আয়াত তো আমি আজকেই আপনাদের সামনে বলেছি, যাকাত দিতে হবে, নাহলে তো কঠিন শাস্তি। স্বর্ণ রূপা যদি কোনো পুরুষের কাছে থাকে, সেটা অলংকার আকারে থাকুক অথবা ব্যবহৃত কোনো পাত্রের মধ্যে থাকুক, কিংবা তিনি সেটাকে বার হিসাবে, স্বর্ণের বার, রূপের বার হিসাবে রাখেন, সেটা যদি 3 ভরি, 4 ভরি, 2 ভরি যাই হোক, তার আরও যাকাতযোগ্য টাকার সাথে সেটাকে মিলিয়ে ওই বর্তমান মূল্যের হারে বা বেচার মূল্যের হারে ধরে তাকে যাকাত দিতে হবে, যদি সেটা নেশাব পরিমাণ পৌঁছে। কিন্তু যদি স্বর্ণটা নারীদের ব্যবহার্য স্বর্ণ হয়, নারীদের ব্যবহার্য স্বর্ণ, তাহলে তো পুরুষদের ক্ষেত্রে সেটা হয় না। পুরুষরা স্বর্ণ এবং রূপার অর্নামেন্টস ব্যবহার করবে না। রূপার আংটির ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যান্য আর কোনো অর্নামেন্টস তারা ব্যবহার করবে না। তাহলে পুরুষরা স্বর্ণ বা রূপা রাখবে হয় ব্যবসার উদ্দেশ্যে, অথবা পুঞ্জীভূত সম্পদ হিসাবে, অথবা সে এটা কিনলো, এটাকে স্টক করে রাখলো সম্পদ হিসাবে, কোনো সময় দাম বাড়লে বিক্রি করবে। ফলে পুরুষদের কাছে এগুলো থাকলে সর্বাবস্থায় সেটা তার মূল সম্পদের সাথে যোগ হবে। নারীদের কাছে থাকলে, নারীরা যদি সেটাকে ব্যবসায়িক উদ্দেশ্যে রাখে, তাহলে পুরুষদের মতো তাদেরও যাকাত দিতে হবে, সেটা যত ছোট্ট পরিমাণই হোক। আধা ভরি যদি হয়, আধা ভরি স্বর্ণ আর 2 লক্ষ টাকা আছে, তাহলে 2 লক্ষ টাকার সাথে আধা ভরি স্বর্ণটার দামও যোগ হবে। কিন্তু নারীরা যদি স্বর্ণ ব্যবহার করে, স্বর্ণের অলংকার অথবা রূপার অলংকার ব্যবহার করে,
তাহলে নেশাব পরিমাণ পৌঁছলেও সেই ব্যবহৃত অলঙ্কারে জাকাত হবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে বিশাল ইখতিলাফ আছে। আমাদের দেশের অধিকাংশ আলেমদের মতে এবং সৌদি আরবের অধিকাংশ আলেমদের মতে, শেখ বিন বাজ, তারপর উচ্চ উলামা পরিষদের রেকমেন্ডেশন ইত্যাদি, সেখানে আমরা দেখি যে তারা বলেছেন স্বর্ণের অলঙ্কারেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ পৌঁছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি মহিলার অন্য টাকা থাকে, অর্থাৎ তিনি যদি এই মতটাকে গ্রহণ করেন যে আমাকে স্বর্ণের অলঙ্কারে জাকাত দিতে হবে যেহেতু সেটা নেশাব পরিমাণে পৌঁছে গেছে, তাহলে এই মতের উপর তিনি যদি আমল করেন, তার যদি ভিন্ন টাকা থাকে এবং ভিন্ন জাকাতযোগ্য আরও পরিমাণ থাকে, এই ক্ষেত্রে স্বর্ণ অলঙ্কার যদি নেশাব পরিমাণ নাও পৌঁছে তাহলে তাকে একসাথে দাম হিসেব করে জাকাত দিতে হবে, যেহেতু তিনি অলঙ্কারের উপর জাকাত আছে বলে ওই মূলনীতিতে বিশ্বাসী। আর যারা ফোকাহাদের ওই মতটিকে নিয়েছেন যে মহিলাদের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের জাকাত দিতে হবে না, তাইলে তাদের কোনো অবস্থায় দিতে হবে না, সেটা অন্য টাকার সাথে মিক্স হওয়ার দরকার নেই, কারণ তাদের মত হচ্ছে কোনো অবস্থাতেই স্বর্ণ অথবা রূপার অলঙ্কার যেটা মহিলারা ব্যবহার করছে তার জাকাত দিতে হবে না। তো দুটো পর মুহাক্কিক উলামাদের দুপক্ষেই আছেন এবং সাহাবাদের যুগ থেকে ইখতিলাফটা চলে আসছে। সেক্ষেত্রে আমরা বলবো যে অন্যান্য আরও অনেক উলামাদেরকে আমরা দেখেছি তারা বলেছেন সতর্কতামূলক দিয়ে দেওয়াই ভালো, বিশেষ করে যেই মহিলারা তারা এতদিন যাবৎ মনে করে এসছেন এবং দিয়ে এসছেন তাদের স্বর্ণের অলঙ্কারের জাকাত, তারা যদি সেটা কন্টিনিউ করেন সেটা তাদের জন্য আওলা। অনেক ইসলামিক ব্যাংকে দেখা যায় যে ফিক্সড ডিপোজিট এসি যেমন 5 বা 10 বছরের ক্ষেত্রে তার সম্ভাব্য একটি অ্যামাউন্ট ঠিক করে দেয় বা একটি নির্দিষ্ট প্রফিট ঠিক করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে ফিক্সড ডিপোজিট এসির ক্ষেত্রে এভাবে অ্যামাউন্ট বা প্রফিট নির্দিষ্ট করে দেওয়া কি বৈধ? এটার উত্তরটা আমরা দিয়েছি। এটা প্রপোর্শনেট একটা এক্সপেরিয়েন্স থেকে একটা হার তারা দেয়, সর্বনিম্ন একটা হার। তারা যদি সমন্বয় করে বছরের শেষে তাহলে ঠিক আছে, আর যদি সমন্বয় না করে তাহলে এটা সুদ। যদি তারা বলে 13% পাবেন আগে থেকে দিয়ে দেয়, কিছু কিছু ইসলামী ব্যাংকে সেটা দেখা যায়, তাহলে সেটা আপত্তিজনক। ইসলামী ব্যাংক হলেই আপত্তিজনক, ট্রানজ্যাকশনটা জায়েজ হবে না। হীরার জাকাত আছে কি? হীরার জাকাত আছে যদি হীরাকে কেউ বাজারজাত করেন, বিজনেসের উদ্দেশ্যে তার কাছে রাখেন, হীরার বিজনেস করেন, হীরার অলঙ্কারের বিজনেস, অথবা হীরাকে সে সম্পত্তি হিসাবে ডিপোজিট করলো, এই দুই অবস্থায় তাকে হীরার জাকাত দিতে হবে। আর যদি হীরার অর্নামেন্টস তিনি ইউজ করেন, সেটা যদি 2 কোটি টাকারও হয় তাহলে তার উপর জাকাত নাই। ইউজ করেন এই শর্তে, তার উপর জাকাত নাই। ফরেক্স ট্রেড এর মাধ্যমে উপার্জন করা কি শরীয়ত সম্মত? ফরেক্স ট্রেড বলতে আমরা এখানে আমি যেটা কোনো ফরেক্স ট্রেড ব্রোকার ইসলামিক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে। ফরেক্স ট্রেড হারাম হয়, তবে এর কারণ কি? আচ্ছা, এটা হচ্ছে ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জটা, সেখানে একটা মূলনীতি আছে শরীয়তের। আপনি ডলার দিয়ে টাকা বদল করতে চান, এটা কম বেশি তো হতে পারে, রেট ওঠানামা করছে, কোনো অসুবিধা নেই, এই ট্রেডিং হারাম না, এটাকে মানি এক্সচেঞ্জার আমরা বলতে পারি, এটা হারাম না, কিন্তু এটা নগদ হতে হবে, আজকেই আপনাকে লেনদেন করতে হবে। আপনি আজকে ডলার দিলেন এবং বললেন যে আপনি টাকা শোধ করবেন পরে, অথবা আজকে আপনি অগ্রিম টাকা শোধ করলেন, ডলার নেবেন পরে, এটা হারাম, কারণ এটার মধ্যে সুদ আছে। আর মানে এরকম ফরেন কারেন্সি এক্সচেঞ্জ এটা জায়েজ যদি সেটা হাতে হাতে নগদ মূল্যে হয়। জাকাতের নিসাব বলতে কি বোঝায় এটা আমরা বলেছি, কারো কাছে 7.5 তোলার কম সোনা থাকে এটা বলেছি। আচ্ছা, জমি বন্ধক কি দেওয়া কি হারাম? না, জমি বন্ধক দেওয়া হারাম না, কিন্তু বন্ধক দিয়ে যার কাছে বন্ধক দিয়েছেন তার কাছে জমি সমর্পণ করাটা হারাম, এবং তার জমি থেকে ফসল উৎপাদন করে সেটাকে নেওয়া হারাম যতদিন না আপনি টাকা শোধ করেন। কেউ যদি নিরুপায় হয়ে বন্ধকি জমি দিয়ে টাকা নেয় আর সেই টাকা কয়েক বছর ফেরত দেয়, তাহলে কি টাকাটা হারাম হবে কি? না, যিনি ঋণ নিয়েছেন ঋণের টাকাটা তো হারাম হচ্ছে না, তবে এই সিস্টেমটাকে যদি আপনারা হালাল মনে করেন সেটা হারাম। এই সিস্টেমটাকে যদি আপনারা হালাল মনে করেন তাহলে সেটা হারাম। পাশের বাড়ির চাকরিজীবী ভদ্রলোকের সন্তানদের জাকাত দেওয়া যাবে কি? দেওয়া যাবে। মনে হয় তাদের সংসারে টানাপোড়েন চলে, তবে গরিব, চলনসই, তাদেরকে দেওয়া যাবে। বরং তাদেরকে আপনি অন্য দূরের লোকদের চাইতে দেওয়া উত্তম। ফিতরা কি দিয়ে দেবো? ফিতরা তো আম দিয়ে দিবেন, খাদ্য, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম।
দেশের প্রচলিত প্রধান খাদ্য। যেমন আমাদের দেশে চাল, আপনি চাল দিয়ে দেবেন 2.5 কেজি থেকে 3 কেজি, কেউ কেউ 2 কেজির কথা বলেছেন, তবে 3 কেজিটা বেটার। আপনি একদম সন্দেহের ঊর্ধ্বে থাকলেন। সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ তারা 3 কেজির প্রায় কাছাকাছি, তারা বলছে প্রায় 3 কেজি, হাওয়ালাই 3 কিলো, তারা বলেছেন এটা হচ্ছে তাদের মতে মদিনার ওই যে এক সর পরিমাণ খাদ্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সর পরিমাণ খাদ্য দিয়ে আমরা যাকাতুল ফিতর দিতাম, এবং আমাদের সময় মূল খাদ্য ছিল জব, ভুট্টা, পনির এবং কিশমিশ। তো চাল যেহেতু আমাদের প্রধান খাদ্য, সেটা দেওয়া যেতে পারে। ইহুদিরা কৌশলে হারামকে হালাল করেছিল। শেখ আলবানী তাসফিয়া ওয়া আত-তারবিয়া বইটি স্টাডি করলে বোঝা যায় ইহুদিরা যেভাবে হারামকে হালাল করে, ইসলাম ব্যাংক গুলো একই পথের পথিক। এটা তো আপনার দাবি। যিনি প্রশ্ন করেছেন, মানে একজনকে ব্লেম করা কোনো দলিলের ছাড়া এটা উচিত না। আমি বলেছি ইসলামী ব্যাংকগুলোরও ভুল আছে, ইসলামী ব্যাংকগুলোরও ভায়োলেশন আছে, ঠিক যেমনভাবে এই সমাজের প্রত্যেক মুসলিম ব্যক্তির ভায়োলেশন আছে। আপনারা এখানে একজন হাত তোলেন, তিনি বলবেন আমি জীবনে কখনো ভুল করিনি, করি না, করবও না। একজন ব্যক্তি হাত তোলেন। তাইলে যেই প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে, সেখানে ভুলের ঊর্ধ্বে থাকে কেমনি বলেন? সেই প্রতিষ্ঠানকে ধোয়া তুলসী পাতা হিসেবে ভাবছেন কেন? ইসলামী ব্যাংকিংগুলোর বিরুদ্ধে আমাদের এই মানসিকতা ঠিক না, তবে সমালোচনা ঠিক। আপনি যদি সত্যিই ধরতে পারেন তাদের ভায়োলেশনগুলো, সেগুলো আর্টিকেল আকারে পত্রিকায় প্রকাশ করুন, নসিহত করুন, ভুল ধরিয়ে দিন এবং বলুন যেন তারা আল্লাহকে ভয় করে। এটা সুন্দর পন্থা। কিন্তু আপনি তাদেরকে ইহুদি বানায় ফেলবেন, আবার আপনাকেও তারা ইহুদি বানায় ফেলবে। ইট ইজ নট গুড। কোথায় কোথায় আমাদের এই একটা প্রবণতা আছে, যে কোনো একটা গ্রুপকে আমারও পছন্দ হলে সে ইহুদি, ইহুদিদের সাথে লিঙ্ক আছে। তাতে বোঝা যায় সমস্ত মুসলমানের সাথে ইহুদিদের লিঙ্ক আছে, কেউ বাদ পড়ে না। জাকাতের টাকা ব্যাংকে আলাদাভাবে জমা করে তা হতে আস্তে আস্তে দেওয়া যাবে কিনা? না, জাকাতের টাকা খুব দ্রুত দিয়ে দিতে হবে। কেউ বলেছেন 2-3 দিনের বেশি দেরি করা যাবে না। জাকাতের টাকা হকদারদের কাছে খুব দ্রুত পৌঁছাতে হবে। আচ্ছা, আর 4 মিনিট 5 মিনিট বাকি আছে এখন। একটি শপিং মলে 500 টাকার দ্রব্য কেনার সাথে সাথে আমাকে একটি লটারির টিকিট দেওয়া হলো। আচ্ছা, রমজান উপলক্ষে বিভিন্ন মার্কেটে এরূপ লটারির আয়োজন করা হয়। এরূপ লটারি কি হালাল না হারাম? এটা হারামের মধ্যে পড়ে। কারণ আপনি যখন দেখবেন যে এখানে একটা গাড়ি, ওই গাড়িটা তো আমিও পাইতে পারি, সেই জন্য আপনি শপিংয়ে যাবেন। তখন আপনি শপিং করবেন, বলা আছে যে 4000 টাকা শপিং করলে আপনি টিকিট পাবেন, তখন আপনি ওই লোভে 4000 টাকা শপিং করবেন। এইটা হারাম, এইটা হারাম। আর যদি কেউ বলে যে এই এলাকার লোকরা খুব ভালো, কিন্তু আমার সামর্থ্য কমে একটা গাড়ি দিব, তাদের মধ্যে লটারি করে দেব, কিছু কিনতে হবে না, কিছু কিনতে হবে না, সেক্ষেত্রে এই লটারিটা জুয়ার মধ্যে পড়ে না, কারণ আপনি তো কিছু ইনভেস্ট করলেন না। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি হয়তো চাচ্ছে যে এলাকার 10-15 জন আছে, তার মধ্যে 5 জনকে তিনি 5টা গাড়ি দেবেন, এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন কে তার সাথে সফরে যাবে বা জিহাদে যাবে। প্রাইভেট হাসপাতালের শেয়ার হোল্ডারকে কোন সম্পদের উপর যাকাত দিতে হবে? তিনি তার শেয়ারগুলোর দামের উপর দিতে পারেন, তার শেয়ারগুলোর দামের উপর দিতে পারেন যদি শেয়ারের একটা দাম থাকে। আর যদি শেয়ারের দাম না থাকে, তাহলে তার শেয়ারের এগেনিস্টে কত টাকা যাকাত আসে সেটা প্রাতিষ্ঠানিকভাবে যদি বের করা যায়, সেটা সবচেয়ে উত্তম। কারণ প্রতিষ্ঠান বলে দিবে প্রতিষ্ঠানের সকল সম্পত্তি তো যাকাত যোগ্য নয়, বিশাল একটা ইনভেস্টমেন্ট আছে তাদের, যেমন স্থাপনার ক্ষেত্রে, তাদের খরচের ক্ষেত্রে আদি, তাই না? একটা ব্যাংক করা হল, একটা প্রতিষ্ঠান করা হলো 1 কোটি টাকা দিয়ে। এই 1 কোটি টাকা পুরোটা কি পণ্য? তার অফিস খরচ আছে না, তার আসবাবপত্র কেনা হয়েছে, আরও অনেক খরচ আছে। ফলে তার জাকাতযোগ্য পরিমাণ কত হবে এটা প্রতিষ্ঠান নিজে তার ব্যালেন্স শিট থেকে বের করতে পারে, এবং বের করার পরে এই কোম্পানির কয়টা শেয়ার আছে তার উপর ভাগ করে সে পার শেয়ারে জাকাতযোগ্য পরিমাণ টাকা সে বলে দিতে পারে। ওইটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং অ্যাকিউরেট হিসাবটা আসবে। আর যদি ব্যক্তি মনে করে যে যেহেতু আমি প্রতি বছর ডিভিডেন্ড পাচ্ছি, আমার পুরো টাকাটা ইনভেস্টেড অবস্থায় আছে, তাহলে তিনি পুরো টাকাটার উপর জাকাত দিলে সেটা সন্দেহমুক্ত তিনি থাকতে পারেন। ইসলামী ব্যাংকের সুদ জায়েজ কি?
সুদ তো কখনোই জায়েজ না, সেটা যেই দেখ না কেন। ধারকৃত টাকা দিয়ে ব্যবসা করে লাভ করলে, ধারকৃত টাকা দিয়ে ব্যবসা করে লাভ করলে ধারকৃত টাকা পরিশোধ করার আগে ওই লাভের উপর কি যাকাত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। যদি যাকাত ইয়ারের মধ্যে আপনি ধার শোধ না করেন তাহলে দিতে হবে। ব্যাংক লোন নিয়ে ব্যবসা করব, হালাল না হারাম? লোন নিয়ে ব্যবসা করবেন, হারাম হবে কেন? হালাল, তবে সুদ দিতে পারবেন না, সুদ দেওয়া যাবে না। ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া কি একই জিনিস? ইসলামী ব্যাংক তো লোন দেয় না, ইসলামী ব্যাংক বিনিয়োগ দেয়। ইসলামী ব্যাংক বা ইসলামী পন্থায় লোন নিয়ে ব্যবসা করা হালাল না হারাম? ইসলামী পন্থায় লোন নিলে এর উপর কোনো প্রফিট দেওয়া যাবে না, কারণ এটা কার্জে হাসানা। কেউ যদি আপনাকে দয়া পরবশ হয়ে 1 লাখ 5 লাখ যাই দেখ, আপনি সেটা নিয়ে হালাল পন্থায় বিজনেস করবেন, কোনো অসুবিধা নাই। কারণ লোন বিজনেস নামে ইসলামে কোনো বিজনেস নাই। ব্যক্তিও করতে পারবে না, প্রতিষ্ঠানও করতে পারবে না, ইসলামী ব্যাংকও করতে পারবে না। ধরুন আমার নিকট বছর শেষে 5 লক্ষ টাকা রয়েছে, এর মধ্যে আমি 3 লক্ষ টাকা ঋণ রয়েছে। এখন আমি 3 লক্ষ টাকা বাদ দিয়ে 2 লক্ষ টাকার উপর জাকাত দিলে হবে কি হবে না? আপনি শুধু যেই টাকাটা এই বছর শোধ করেছেন জাকাত ইয়ারের মধ্যে, শুধু সেটা বাদ যাবে, বাকিটা বাদ যাবে না। মায়ের জাকাত ছেলে মেয়েকে দিতে পারবে কি? হ্যাঁ, পারবে, কারণ ছেলেমেয়েরা মায়ের পোষ্য না, বাবার পোষ্য। অমুসলিম দেশ যেমন আমেরিকা, ব্রিটেন, যেগুলো মুসলিমদের সাথে যুদ্ধরত, সেগুলোতে অস্থায়ীভাবে বসবাস করে ব্যবসা চাকরি করা কি জায়েজ? সেই টাকা কি হালাল হবে? অমুসলিম দেশগুলোতে অবস্থান, এটা আপনার কিসের জন্য? এটা দেখার একটা বিষয় আছে। আপনার দ্বীনি অবস্থান কি সেখানে, আপনার ইমানি অবস্থান কি সেখানে, এগুলোর উত্তর কিন্তু পেতে হবে। আপনি যদি সেখানে মুসলিম রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে সেখানে যান অথবা দাওয়াত করার উদ্দেশ্যে গমন করেন, তাহলে আপনার এটা ঠিক আছে। আর আপনি যদি সে দেশগুলোকে স্যালুট করে এবং সেগুলোকে পছন্দ করে, মুসলমানদের থেকে তারা ভালো এরকম চিন্তা করে সেখানে গিয়ে সেখানকার অশ্লীলতা, অন্যায় আচরণগুলোকে আপনি খুবই ভালো দৃষ্টিতে দেখেন, তাহলে সেটা অবশ্যই আপনার ইমানের উপর প্রশ্ন এবং সেটা জায়েজ অবশ্যই হবে না। সেক্ষেত্রে আপনি যতদিন অবস্থান করেন সেখানে আপনি কি চাকরি করেছেন এটা দেখার বিষয়। সেখানে তো হালাল চাকরি পাওয়াই কঠিন, হালাল চাকরি খুঁজে পাওয়াই ভীষণ কঠিন। তো কিন্তু যদি আপনি যেমন ধরেন হয়তো দাঁড়িয়ে পানি বিক্রি করলেন, এটা তো জায়েজ, পানি বিক্রি করা তো জায়েজ, কিন্তু মদ বিক্রি করা জায়েজ না। এরকম আপনি যদি কোনো একটা ইসলামিক স্টোরে কাপড় বিক্রির, যেখানে তারা কাপড় বিক্রি করছে সেখানে খাটেন এবং তার বিনিময়ে পয়সা পান, তাহলে সেটা তো জায়েজ। ইসলামে ইন্স্যুরেন্স বা বীমা ব্যবসা কি আছে? ইসলামে ইন্স্যুরেন্সের যে কনভেনশনাল ব্যবস্থা সেটা নাই, কিন্তু সেখানে তাকাফুল আছে। একদল লোক বা গ্রুপ অফ পিপল তারা চিন্তা করলো যে তারা একটা টাকা ডিপোজিট করে ক্ষতিগ্রস্ত লোকরা আগামী 5 বছর পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকদেরকে 50,000 টাকা, যেই ক্ষতি হোক 50,000 টাকা করে তারা দিবে এবং তারা সবসময় সেখানে কিছু টাকা জমা করে। এটা তো জায়েজ, এটা জায়েজ। তবে বিমা ব্যবসার নামে বা ইসলামিক ইন্স্যুরেন্স ব্যবসার নামে যদি সত্যি তারা কনভেনশনাল সিস্টেমে সব কিছু করে থাকে, তাহলে সেটা তো ধোঁকাবাজি হবে এবং প্রতারণা হবে। প্রাইজ বন্ড কি ইসলামে হালাল? না, প্রাইজ বন্ড ইসলামে হালাল না, কারণ এটাও আসলে হয়তো তারা বলে যে ভাঙানো যায়, লস তো নাই, লস নাই, কিন্তু যেটা পাচ্ছেন লটারি সেটা তো জুয়া। আপনি জুয়াকে গ্রহণ করে জুয়ার পদ্ধতিটাকে বৈধ মনে করে নিয়ে আপনি প্রাইজ বন্ডটা কিনলেন। এটা অনেকটা এরকম যেমন ক্রেডিট কার্ড। আজকের ব্যাঙ্কগুলো অফার করে যে 40 দিন অথবা 45 দিন পর্যন্ত আপনাকে সুদ দিতে হবে না। আপনি নিয়ত করলেন যে আমি ক্রেডিট কার্ডটা নেব, কোনো দিনই 45 দিন আমি যাতে ডিউ না হয় এই চেষ্টা করব, 45 দিন আমি ক্রস করব না। কিন্তু আপনি যদি একদিনও ব্যবহার করেন ক্রেডিট কার্ড, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এর কারণ কি? কারণ আপনি সুদের শর্তটা মেনে নিয়ে এই ক্রেডিট কার্ডটা করেছিলেন। সমাজে অনেক বিত্তবান লোক আছেন যারা মানুষের সাথে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা অর্জন করে তারা দেখা যাচ্ছে জাকাত দিচ্ছে, তাদের জাকাত কতটুকু গ্রহণযোগ্য? হারাম মালের থেকে জাকাত দিলে সে জাকাতটা গ্রহণযোগ্য হবে না। হারাম মাল, তাইলে তো অনেকে বলবে তাহলে তো হারাম মাল ইনকাম করাই ভালো, যেহেতু জাকাত দিতে হবে না। কিন্তু হারাম মালের তো কনজিউম করতে পারবেন না। হারাম মাল যদি কারো ইনকামে এসে যায় তাকে সেটা আলাদা করতে হবে এবং বের করে দিতে হবে। হারাম মালের জাকাত হবে না, তার মানে এই নয় যে আপনি বেঁচে গেলেন। হারাম মাল কনজিউমই করতে পারবেন না, ব্যবহারই করতে পারবেন না।
সুদী ব্যাংকে ডিপিএস এমএমএস কৃত টাকা দিয়ে হজ বা উমরার হজ করা যাবে কি না? 5 বছর মেয়াদ। সুদী ব্যাংকে সুদ যেখানে সম্পৃক্ত সেখানে হারামও সম্পৃক্ত। হারাম সম্পৃক্ত, হারাম মিশ্রিত বা ফুল হারাম টাকা দিয়ে হজ বা উমরা করলে হবে না, কোনো ইবাদত করলেই হবে না। 5 বছর মেয়াদি আর 1 বছরের মধ্যে টাকাটা আমি পেয়ে যাব। এখন আমি কি করতে পারি? টাকাটা সুদ বাদ দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার বৈধ, সুদটা আপনি বাদ দিবেন, তাহলে বৈধ টাকাটা আপনি উমরা কিংবা হজে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে ফ্রি লাইফ ইন্স্যুরেন্স নামে একটা সার্ভিস চালু করেছে, যেখানে বলা হচ্ছে ইসলামিক এবং জেনারেল দুটি ইন্স্যুরেন্স ব্যবস্থা আছে। ইসলামিক ইন্স্যুরেন্সকে গ্রহণ করা যাবে, এটা আমরা বলেছি একটু আগেই। 4-5 জন লোক আমার কাছে কিছু টাকা পাবে, পরিমাণ প্রতিটি নেশাবের ঊর্ধ্বে। গত প্রায় 2-2.5 বছর হলো আমি তা পরিশোধ করতে পারছি না। তাদের কাছ থেকে আমি সময় নিচ্ছি, যখনই সম্ভব হবে তখনই দেব। প্রশ্ন হলো, আমার যে সম্পদ আছে অর্থাৎ ব্যবসায়িক মাল আছে তা বিক্রি করলে তাদের পাওনা টাকা পরিশোধ করার পরও নেশাব পরিমাণ অর্থ থাকে, যা আমার একান্ত নিজের। এখন আমি কি শুধু আমার পরিশিষ্ট টাকার জাকাত দেব? আপনি ঋণ শোধ করার আগ পর্যন্ত যত টাকা আছে সে পুরোটারই জাকাত দেবেন। শপিং পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ এবং তা পরিবেশের জন্য ক্ষতিকর, তা ব্যবহার করা হারাম কিনা? হারাম। লা দরারা ওয়ালা দিরার। ইসলামের নির্দেশ হচ্ছে ক্ষতি করা যাবে না, নিজের এবং অন্যের কারো ক্ষতি করা যাবে না, সুতরাং সেটা নিষিদ্ধ। সেটা জনকল্যাণ মানে জনস্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হয়, যেমন ফরমালিন ব্যবহার করা, সেটা আবহাওয়াকে যদি ক্ষতিগ্রস্ত করে, এগুলো সবই হারাম। জাকাত কি লুঙ্গি শাড়ি দিয়ে দেওয়া যাবে? জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে আসলে দেওয়াটা সমীচীন নয়। বিশেষ করে আমাদের দেশে যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, সেটা দিয়ে তো জাকাত হবে না। এটা হচ্ছে জাকাত গ্রহীতাদেরকে তাচ্ছিল্য করা এবং তাদের প্রয়োজন থাকুক আর না থাকুক একটা জিনিস দিয়ে জাকাত দেওয়া। জাকাত নিয়ম হচ্ছে আসলে যে সম্পদ সেখান থেকে সেটা বের করা। যেহেতু সম্পদের জাকাত এখন আমরা টাকায় কনভার্ট করি, সব কিছু স্বর্ণমুদ্রাও টাকায় কনভার্ট করি, অতএব জাকাতটা টাকার মাধ্যমে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আর যেটা ফসলের জাকাতটা ফসলের মাধ্যমে দেওয়া হবে। যাদের নগদ টাকা নাই কিন্তু জায়গা জমি আছে, তাদের জাকাত দেওয়া হবে কিভাবে? হ্যাঁ, তারা যদি জাকাত নেওয়ার মতো উপযুক্ত হয় তাদেরকে জাকাত দেবেন, অসুবিধা নেই। প্রচলিত পদ্ধতিতে জমি বন্ধক হারাম, তাই এর সঠিক নিয়ম বলার অনুরোধ রইল। জমি বন্ধক তো আমরা একদম হারাম বলিনি। জমি বন্ধক নিয়ে যার কাছে রাখা হয়েছে সে জমি ভোগ করাটা হারাম, এটা আমরা বলেছি। আর জমি বন্ধক নিয়ে যদি কেউ ঋণ নেন বন্ধক দিয়ে, তাহলে এটা তো জায়েজ আছে, কিন্তু এখানেও সুদের যাতে কোনো ট্রানজ্যাকশন হয় সেটা খেয়াল রাখতে হবে। আর আসলে সুন্দর পন্থাটা হলো জমি ইজারা দেন। আমি আপনার জমি নেব, 10,000 টাকা আপনাকে দেব, আমি ইজারা নেব, রেন্টটা দেব। 1 বছর পরে আমি জমি করি আর নাই করি, করার তো অনুমতি আছে, না করলে সেটা আমার ফল্ট। যেমন আমি একটা বাসা বা ফ্ল্যাট ভাড়া নিলাম, 1 বছরে সেটার ভাড়া হলো 1 লাখ টাকা। আমি এখন থাকলাম কি থাকলাম না, আমি তালা মেরে রাখলাম, না থাকলেও তো টাকাটা দিতে হবে না আমাকে। ইজারার বিষয়টা, জমিটা ইজারা হবে, 1 বছরের ইজারা হওয়ার পরে টাকাটা শোধ হয়ে যাবে, জমির মালিকের কাছে আবার জমি ফেরত যাবে। শেষ প্রশ্ন, বছরান্তে ধানের উপর যে চুক্তি পাওয়া যায় তার উপর কত % জাকাত দিতে হবে? ধানের উপর মানে যে ধান পাওয়া যায় সেটা যদি 16.5 মণ হয় তাহলে তার উপর 5%, যদি আমরা সেচ কার্য করে থাকি, আমাদের দেশের সাধারণত সবাই আমরা সেচ কার্য করি, অতএব 5% দিতে হবে। আর চরের জমিগুলো যেখানে অটোমেটিক হয়, শুধু বীজ ছিটিয়ে দিলে হয়ে যায়, সেখানে 10% দিতে হবে। হাউজিং প্রজেক্টের উপর কীভাবে জাকাত নির্ধারণ করা হয়, এটা খুব জটিল একটা প্রক্রিয়া। তবে তাদের প্রকৃত ব্যবসায়িক মূলধন যেটা তাদের মালিকানাভুক্ত জমির মধ্যে আছে সেটা নির্ধারণ করে তাদেরকে জাকাত দিতে হবে। ফ্যামিলির খরচ দেওয়ার পর অতিরিক্ত টাকার উপর কি জাকাত দিতে হবে? হ্যাঁ, অতিরিক্ত টাকার উপরে জাকাত দিতে হবে, যেটা সেভ ছিল 1 বছরের জন্য। ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে কিনা? যে কোনো ফাঁকিবাজি, যে কোনো ধোঁকাবাজি সেটা গুনাহের কাজ। কারণ মনুষ্য সমাজে আমাদের একটা ভাবমূর্তি, একটা ভালো মুসলিম নাগরিক হিসাবে থাকার প্রয়োজন রয়েছে। আপনি যদি ট্যাক্স ফাঁকি দাতা হিসাবে চিহ্নিত হন এবং সবার সামনে প্রকাশিত হয়, তাহলে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে ইসলাম, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আপনার নিজস্ব ওন ইমেজ, আপনার মুসলিম ইমেজ। সে ক্ষতিগ্রস্ত করাটা তো অন্যায়ের মধ্যে পড়ে এবং সেটা গুনাহের মধ্যে পড়ে। অতএব এই দৃষ্টিভঙ্গিতে আমাদের অগ্রসর হওয়া দরকার। আমরা
দেশীয় আইন লঙ্ঘন না করে ইসলামিকভাবেই চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ভালো আমলগুলোকে আল্লাহ কবুল করুন। আমাদের সিয়াম এবং কিয়ামকে আল্লাহ তাআলা কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।